আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বেশ নাটকীয়তাভাবে এই সপ্তাহটা কাটলো। মনে হচ্ছে যে কোনো মানুষ এ এই মার্কেট পরিচালনা করে না। এখানে এই মার্কেটটা পরিচালনা হইতেছে শয়তানের হাত ধরে, ওরকমটাই মনে হচ্ছে। প্রিয় দর্শক, প্রিয় আমার বিনিয়োগকারী ভাই, প্রিয় আমার বিনিয়োগকারী বন্ধু, আমরা গত 4 দিন মানে 4 কার্য দিবস বলা যায় যে এই সপ্তাহে আমাদের এই শেয়ার মার্কেট রিলেটেড কোনো প্রোগ্রাম আপলোড হয়নি। এর পিছনে কারণ হচ্ছে যে আমরা যখন প্রোগ্রাম আপলোড করি আমাদের প্রোগ্রামগুলো যেন এই অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে যেন না চলে, এই জন্য তারা প্রতিহত করার চেষ্টা করে। কারণ হারামি বরজাত যারা, তাদের সিস্টেমই ওরকম যে আপনি একটা ভালো কাজ করবেন সেখানে আপনাকে বাধাগ্রস্ত করবে। তো যে কোনো বিনিময় আমাদেরকে কোনো কিছু দিয়ে থামানো সম্ভব না। আলহামদুলিল্লাহ, আমি প্রিন্স ফরহাদ যতটুক চেষ্টা করি এবং যা ইচ্ছা করি সেটা করার চেষ্টা করি। বাংলাদেশ পুঁজিবাজার নিয়ে সবাই তো আমার মতো বিনিয়োগকারী না। এখানে দেখা যায় বিনিয়োগকারী হচ্ছে বিভিন্ন রকমের আছে। তো আমরা যারা এই মার্কেটে বিনিয়োগ করেছি, এই মার্কেটের যারা হালালভাবে ব্যবসা করতে এসেছি, আমাদের মধ্যে 100-র মধ্যে ওই 98%ই হচ্ছে জেন্টালম্যান, মানে ভদ্র শ্রেণীর মানুষ। আমরা টাকা দিয়ে ব্যবসা করতেছি, আমরা কেন আন্দোলনে যাব, কেন সংগ্রাম করব, তাই না? আমরা স্বাভাবিক একটা অবস্থানের লোক। এই স্বাভাবিক অবস্থানে আসি বিধায় তারা যেমন খুশি তেমন করতেছে। ওই আমাদের স্কুলে, যখন আমি স্কুলে পড়তাম তখন দেখতাম যে ওই স্কুলের যে স্পোর্টস হইতো, তো যেমন খুশি তেমন সাজো একটা প্রোগ্রাম হইতো, কৌতুক আকারে আর কি। তো এই যেমন খুশি তেমন সাজোর মধ্যে কেউ কাদা দিয়ে সারা শরীর মাইখা টুইকা আসতো, কেউ সারা শরীরে সাদা পাউডার লাগায় আসতো। এই এক একজনে মানে যার যেরকম ইচ্ছা সে সেরকম করে। তো মার্কেট এখন চলতেছে ওই যার যেরকম ইচ্ছা, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের যার যেরকম ইচ্ছা এরকম সিদ্ধান্ত তারা নেন, এক ঘোরামি সিদ্ধান্ত নেন, কারো কাছে পরামর্শ করেন না। যাদের সাথে পরামর্শ করেন তাদের সাথে পরামর্শ করেও কিছু হয় না। আপনি একটা কোচিং সেন্টারে বা একটা স্কুলে ভর্তি হবেন, আপনি প্রথম 1 মাস ক্লাস করলেই বুঝতে পারবেন যে স্যারের কোয়ালিটি কি। প্রথম 1 মাস, আমি তো প্রথম দিন ওই ক্লাসে ঢুকলে আমি বুঝতে পারি যে ওই স্কুল বা ইউনিভার্সিটি বা ওই প্রতিষ্ঠানের অবস্থাকে আমি প্রথম দিনেই বলতে পারি। তো এখানে 4 মাস অতিক্রম হয়ে গেল, যারা এই মার্কেটে এসে মার্কেট পরিচালনা করতেছে, এই 4 মাসে দেখা যায় ওই যে আমাদের একটা ঘের আছে, ওই ঘেরে তো প্রতি 2-3 মাস পর পর ওই যে ঘেরের পারে ছোট ছোট ঘাস হয়, ওই ঘাসগুলোরে কাইটা দিতে হয়। এই জন্য কাজের লোক নেওয়া হয়। তো এই কাজের লোক যখন প্রথম দিন কাজ করে, তো যেই জায়গাগুলো পরিষ্কার হয়েছে দূর থেকে দেখা যায় যে ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, এটা কাজ দেখা যায়। কিন্তু এই বাংলাদেশ পুঁজিবাজারে যারা নতুন আসছেন, আগে তো দুর্নীতি করছেন, আগে যারা ছিলেন এরা তো দুর্নীতি করছেন, দেশটার একদম শেষ করে ফেলছেন, সেটা তো আছেই। কিন্তু আমরা নতুন যে আশা নিয়ে বসছিলাম, সে আশা তো আমাদের ভাঙছেই। মানে হতাশাজনক একটা অবস্থা। ওই আমরা প্রোগ্রাম করলে অনেক বিনিয়োগকারী এসে কমেন্টস করে, ভাই একটা শেয়ার কিনেছি 30 টাকায়, এখন কমতে কমতে আসছে 6 টাকায়। আমি তো গত সপ্তাহে একটা শেয়ারের নাম ধরে উল্লেখ করে আপনাদেরকে বলে দিয়েছি যে দেখেন এই শেয়ার এত টাকা থেকে কমতে কমতে এই অবস্থায় আসছে। আমি একবার চাইছিলাম যে শেয়ার মার্কেট রিলেটেড আর প্রোগ্রাম করব না, কারণ ওই ভাল লাগে না ভাই। একটা জিনিস হলো কি জানেন, যাদের লজ্জা নাই, মনে করেন একজনের লজ্জা নাই, এখন আপনি তার বিরুদ্ধে কথা বললে কোনো লাভ নাই। যদি তার লজ্জা থাকে তাহলে ভিন্ন বিষয়। একবার চাইছিলাম যে প্রোগ্রাম করব না। এখন এই যে আমাদের যে অনলাইন ক্যাসিনোর যে প্রোগ্রামগুলো আছে, যে মানুষকে আমরা আলোর পথে ডাকি, যারা এই জুয়া খেলে বা খারাপ পথে আছে
তাদেরকে তো আমরা এই পথ থেকে ফিরাই। আমাদের এই চ্যানেলে 2টা প্রোগ্রামই আপলোড হয়। একটা হচ্ছে অনলাইন ক্যাসিনো রিলেটেড, যারা জুয়া খেলে, যারা অন্ধকার পথে আছে তাদেরকে আলোর পথে আনি, তারা যেন এই অপকর্ম না করে সেই সেই বুদ্ধি পরামর্শ দিয়ে থাকি। আর একটা হচ্ছে এই অনলাইন আর্নিং বা হচ্ছে এই ঢাকা স্টক এক্সচেঞ্জ অনলাইন ট্রেডিং। তো এই প্রোগ্রামে আমি চাইছিলাম না যে প্রোগ্রামটা কন্টিনিউ করব, দেখেন না 4 দিন গ্যাপ দিয়ে দিছি, ইচ্ছা করে না। তো অনেকেই আছেন যে আমাদের ওই সব প্রোগ্রামে যায় কমেন্টস করে যে ভাই শেয়ার মার্কেটের প্রোগ্রাম আপলোড করেন না কেন, আপনার কথা শুনলে ভাল লাগে, আপনি নাই কার কথা শুনবো, কারণ অনেকেই তো আছে বজ্জাত, তাদের চেহারা অনেকে দেখতে চান না, আছেন এরকম অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যাদের চেহারা অনেকে দেখতে চান না, এরকম শ্রেণীর লোক অভাব নাই। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার বিনিয়োগকারী শুভাকাঙ্ক্ষী, মার্কেটের তারা যে উদ্যোগ গ্রহণ করেছে, মার্কেটে যেই জরিমানাগুলো করতেছে এগুলো ভালো, এই জরিমানাগুলো করা ভালো। বিগত দিন কোম্পানিকে শাস্তি দেওয়া হয় না, এখন শাস্তির আওতা আনা হইতেছে, এটা ভালো উদ্যোগ। তবে মার্কেট কেমনে ভালো করতে হয় সেটা যদি তাদের না জানা থাকে তাহলে কিয়ামত আসলেও এই মার্কেট ভালো হবে না। কিয়ামত আসলেও আপনি ডিম কোন তেল দিয়ে পোস্ট করতে হয় সেটা যদি আপনি না জানেন, দেখেন আপনি যদি মনে করেন যে আপনি ডিম পোস্ট করবেন কেরোসিন তেল দিয়ে, কিয়ামত পর্যন্ত আপনি ডিম পোস্ট করবেন, ডিমের কোনো স্বাদ পাবেন না, গন্ধ আসবেই। আপনি যদি মনে করেন না এটা ডিমের দোষ, যে মুরগিতে পারছে বা যে হাঁসে পারছে ওই হাঁসের যদি 100 ব্যাট দিয়ে পিটান দেন, এরপরে যে ডিমটা পারবে ওই ডিমটা আইনা যদি কেরোসিন তেল দিয়ে পোস্ট করেন তাহলে ওই ডিম থেকে গন্ধ যাবে না, কারণ তেলের সমস্যা। তাহলে মার্কেট যারা পরিচালনা করেন বা পরিচালনার দায়িত্বে পেয়েছেন, আমি মনে করি আপনারা এই বিষয়ে অনভিজ্ঞ। তা আমার মতামত, এক একজনের মতামত এক এক রকম হতেই পারে, তা আমি মনে করি আপনারা অনভিজ্ঞ। আমি একটা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, মার্কেটের সাথে দীর্ঘদিন পর্যন্ত জড়িত রয়েছি, পাশাপাশি আরো অনেক সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি। তাতে আমি যেটা বুঝলাম, বিগত আরো কয়েকটা যারা মার্কেট পরিচালনা করেছে, বা এটা তো আমাদের ডোমেস্টিক মার্কেট, আমি আন্তর্জাতিক মার্কেটগুলো দেখি, পার্শ্ববর্তী দেশগুলোর মার্কেটের পরিস্থিতিগুলো আমি দেখি, তাতে আমি বুঝি বা বুঝলাম যে এখন মার্কেট যেভাবে চলছে, তাদের যে সিদ্ধান্তগুলো, কিছু সিদ্ধান্ত আছে অবশ্যই ভালো, কিছু সিদ্ধান্ত আছে যেগুলো এখন না নিয়ে পরবর্তী কিছুদিন অপেক্ষা করা পর নেওয়া উচিত ছিল। তো সেই সিদ্ধান্তগুলো নেওয়ার কারণে মার্কেটের এই করুণ অবস্থা, কতদিন আটকিয়ে থাকবো বলেন। অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়ে মার্কেট ছেড়ে চলে গেছেন, অনেকে রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন। অনেকের সাথে কথা হয়, বলেন যে প্রিন্স ভাই এই শেয়ার মার্কেটে আইসা যখন আসছি তখন অর্থও ছিল, এরপরে সুস্বাস্থ্যও ছিল, এ মার্কেটে আসার পরে অর্থও নাই, সুস্বাস্থ্যও নাই, অবস্থা খারাপ, অনেকে বলেন। অনেকের সাথে তো আমাদের ফোনে কথা হয়, মেসেজে কথা হয়। তাছাড়াও আপনারা এই যে প্রোগ্রামগুলো দেখে আইসা এই যে কমেন্টসে প্রশ্ন করেন, ওই দিন এক আঙ্কেল প্রশ্ন করেছে, আমি এখন পর্যন্ত উত্তর দিতে পারি নাই। এই মার্কেটকে যারা চিরতরে শেষ করতে চায়, মানে মার্কেটে যে আসে সেই শেষ করে, আপনি কারে ভালো বলবেন, কোন ব্যক্তিরে আপনি ভালো বলবেন যে এই ব্যক্তি ভালো? এই মার্কেটে এখন পর্যন্ত যারাই আসছে সবাই এখান থেকে, ওই জোক আছে আমাদের নদীতে দেখা যায় অনেক সময় গোসল করতে নামলে শরীরে জোক উঠে, বালির সাথে থাকে, তো এই জোকে শরীরে যখন বসে তখন অনুভব করা যায় না যে আপনার শরীরে যোগ আছে,
ওই যেটা লম্বা হয় এইভাবেই করে। তো ওটা যখন আপনার শরীর থেকে রক্ত খেয়ে ওটা ফুলে যায়, এরপর আপনাকে ওই যেখানে চুম্বক দেয় সেখান থেকে ছেড়ে দেয়, তখন আপনি দেখবেন যে আপনার ওখানে জ্বলতেছে রক্ত। তখন দেখবেন যে আপনি অনুভব করবেন যে আপনার ওখানে কিছু একটা হয়েছে। তো এই মার্কেটে এখন পর্যন্ত আমরা যাদেরকে দেখলাম সবাই এইভাবে আমরা যারা বিনিয়োগ করেছি সেই 2010 সাল থেকেই বিনিয়োগকারীদের অবস্থা খুব খারাপ। এখন পর্যন্ত তাদের অবস্থা ভালো হয়নি। তাহলে এই মার্কেটে আমরা যারা আসছি, যারা সাধারণ বিনিয়োগকারী আছে নিষ্পাপ হিসাবে আসছেন, তাদের নিষ্পাপ জীবনটা এই মার্কেটে আসার কারণে শেষ হয়ে যাচ্ছে। পৃথিবীর সব কিছুর দাম বাড়লেও, দেশের সব কিছুর দাম বাড়লেও শেয়ার মার্কেটের এখন বর্তমানে যে অবস্থা, এটা বলার মতো না। সকলকে আমি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।